যে দুর্বল সে কোনোদিন ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবানের লক্ষণ। আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান। যেখানেই ভালোবাসা সেখানেই জীবন। সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা, বিচারকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন। সব কিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে। অন্ধবিশ্বাস বেশি দিন বাঁচে না। আপনি তখনই সুখী হবে যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে। নিঃশব্দ সবচেয়ে বড় কথন। ধীরে ধীরে গোটা দুনিয়া আপনাকে শুনবে। পূর্ণরূপে না বলা, অন্যকে খুশি করা বা মিথ্য লুকানোর জন্য হ্যাঁ বলা থেকে অনেক ভালো। তর্ক বিতর্কের মাধ্যমে মিথ্যা কোনোদিন সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। নিয়মিত বিকাশ জীবনের নিয়ম। যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু কথা ভাষা ব্যবহার করে সে একসময় নিজেকে খারাপ পরিস্থিতি পৌঁছে দেয়। এই দুনিয়ায় সবার প্রয়োজন পর্যাপ্ত, কিন্তু সবার লোভের জন্য নয়। আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়। আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়। আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়। আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়। আপনার অভ্যাসই আপনার মূল্য, আপনার মূল্যই আপনার নিয়তি। আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। কোনো কিছু বিশ্বাস না করা, কিন্তু তাতে জীবন অবস্থিত না করা অন্যায়। দুনিয়াতে কিছু মানুষ এত ক্ষুধার্ত যে তারা ভগবানকে রুটি ছাড়া অন্য রূপে দেখতে পায় না। নিজস্ব জ্ঞানে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা মূর্খতা। মনে রাখবেন, সব থেকে শক্তিশালী মানুষই দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষইও ভুল করে। মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন না। মনুষ্যত্ব ভালো সাগরের মতো। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা জল হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায়। ভালোবাসা দুনিয়ার সব থেকে বড় শক্তি এবং তা দুনিয়ার সব থেকে নম্র কল্পনা। আপনি কাউকে হারানোর আগে বুঝতে পারবেন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কোনো কিছু করার সময় সেটা হয় ভালোবেসে কারো অথবা করিও না। শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না, এটা অদম্য শক্তি থেকে উৎপন্ন হয়। বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা খুব সহজ, কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারই হলো প্রকৃত ধর্ম। মহিলাদেরকে দুর্বল বলা মানে তাদের অপমান করা। এটা মহিলাদের প্রতি করা পুরুষদের অন্যায়। কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আপনাকে সঠিক কর্ম করতে হবে। আপনি সেই কর্মের ফল পাবেন কিনা তা আপনার হাতে নেই। তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন। তারা আমাদের আত্মসম্মানকে নিতে পারবে না যদি না আমরা তা দিয়ে দেই। আমার মতে ভেড়ার বাচ্চার জীবন মানুষের জীবনের থেকে কম মূল্যবান নয়। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই। ভালো অভিভাবকের মতো শিক্ষক কোথাও নেই। আমি দুনিয়ার সব ধর্মের মূল্য সত্য বিশ্বাস করি। তখনই কথা বলো যখন তা মৌন থাকার থেকে ভালো। প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে, আর শান্তিকে বাস্তবায়িত করার জন্য বাহ্য পরিস্থিতি দ্বারা নিজেকে অপ্রবাহিত রাখতে হবে। অনেক কারণ আছে যার জন্য আমি মরতে পারি, এমন কোনো কারণ নেই যার জন্য আমি মারতে পারি। বিভিন্নতার মধ্যে একতা লাভ করাই আমাদের সভ্যতার এবং পরীক্ষা। একজন মানুষকে শুধরানোর থেকে একটি ছেলেকে তৈরি করা অনেক সহজ। সরলভাবে জীবনযাপন করুন যাতে অন্যরা বাঁচতে পারে। আপনি বন্ধু মুষ্টির সাথে হাত মেলাতে পারবেন না। যেখানেই ভালোবাসা সেখানেই ঈশ্বর। নিজের দ্বারা সম্ভব এখন কাজ অন্যকে দিয়ে করাবেন না। অধিক সম্পত্তি নয়, সরল জীবনযাপন খুঁজুন। অধিক ভাগ্য নয়, অধিক সুখ খুঁজুন।